আচ্ছা, ডাটা ম্যানুপুলেশন নাই কয়েকটা 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। অফার স্ক্যান, যাই হোক, এপিআই ব্লা ব্লা, অনেকগুলো অপশন বাদ দিয়েছে অবশ্য। এজ্যাক্স কি পড়াই দিই। এজ্যাক্স হলো অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট অ্যান্ড এক্সএমএল, অর্থাৎ এটি জাভাস্ক্রিপ্ট এবং এক্সএমএল এর সমন্বয়ে তৈরি করা ওয়েব ডেভেলপমেন্ট কৌশল। সহজ আছে, পড়ে নিস। জেসন কি? জেসনের পুনরূপ হলো জাভা অবজেক্ট নোটেশন, ডাটা সংরক্ষণ ও পরিবর্তনের জন্য লাইটওয়েট বা হালকা ফরম্যাট। সাধারণত সার্ভার থেকে ডাটা ওয়েব পেজে পাঠানোর জন্য জেসন ব্যবহৃত হয়। পড়ানো বোঝানোর কিছু নেই। থার্ড পার্টি এপিআই খুলতে গিয়ে এপিআই অর্থ অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এটা আধুনিক অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মে খুবই জনপ্রিয় একটি বিষয়। থার্ড পার্টি এপিআই দুটি অ্যাপ্লিকেশনের মধ্যে একটি মাধ্যমের মতো কাজ করে। এটি একাধিক অ্যাপ্লিকেশনকে একে অপরের সাথে অনুমোদিত ডাটা স্থানান্তর করার অনুমতি দেয়। অর্থাৎ থার্ড পার্টি এপিআই বলতে তৃতীয় বা অন্য কোনো বড় ওয়েবসাইট বা সার্ভিস এপিআইকে বোঝায়। অনেক বড় ওয়েবসাইটে সেবা বা সেবা প্রদানকারী যেমন গুগল ম্যাপস, ফেসবুক, টুইটার, পেপ্যাল ইত্যাদি তারা এপিআই অ্যাক্সেস করে ডেভেলপার দিয়ে। ডেভেলপার ধর একটা 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 ওয়েবসাইট ঢুকছিস, ঠিক আছে, বা ওয়েদারের একটা ওয়েবসাইটে ঢুকছিস। ওই ওয়েবসাইটের মধ্যে লিখবি যে তোর এক্স্যাক্ট লোকেশন দেখাইতেছে বা তুই কই আছিস সেটা দেখাইতেছে। ওই লোকেশনটা কেমন দেখায়? গুগল ম্যাপসের মাধ্যমে দেখায়। কিন্তু গুগল ম্যাপসের আলাদা অ্যাপস আছে, ওইটার ওই গুগল ম্যাপস ওই ওয়েবসাইটের ভিতরে কেমনে গেল? ওটা কী করছে? যারা ওয়েবসাইটটা বানাইছে তারা গুগল ম্যাপের সাথে কন্ট্যাক্ট করে বা গুগল ম্যাপে যে এপিআই আছে সেই এপিআইটা নিয়ে ওদের ওয়েবসাইটের ভিতরে লাগাই দিছে। তার ফলে কী হয়েছে? গুগল ম্যাপটা ওদের ওয়েবসাইটও শো করতেছে এবং ওরা ওই ম্যাপটা ইউজ করে তোদেরকে অনেক সেবা দিতেছে। এটাই হইতেছে এপিআইয়ের ব্যবহার, বুঝছিস? এটাই হচ্ছে থার্ড পার্টি এপিআই। মানে তোর ওয়েবসাইটে অন্য কোনো ওয়েবসাইটে এপিআই ঢোকা মানে থার্ড পার্টি, সেটা যত বড় কোম্পানি হোক, ফেসবুক, গুগল, ব্লা। ওয়েদার এপিআই কি? ওয়েদার এপিআই হলো একটি আবহাওয়া, ভূ অবস্থান এবং প্রধানকারী যেটা বোঝাইলাম। এটা আলাদা একটা এপিআই। আবহাওয়া এবং ভূ অবস্থান প্রদানকারী একটি বিনামূল্যের এপিআই যা আবহাওয়ার পূর্বাভাস ও পূর্বের আবহাওয়া, ভবিষ্যৎ আবহাওয়ার ব্লা 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 সত্য যা করে নিবি মুখস্থ। যেটা বুঝলাম ম্যাপের মতো ওয়েদার, মানে আকাশ কীরকম সেটা দেখাবে আর কি ওয়েবসাইটে। ফায়ারবেস কি? ফায়ারবেস হলো গুগল একটি ক্লাউড কম্পিউটিং সার্ভিস এবং অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম। এটা অ্যান্ড্রয়েড, আইওএস ও জাভাস্ক্রিপ্ট, নোড জেএস, জাভা অ্যাপ্লিকেশনের জন্য ডাটাবেসে অথেন্টিকেশন ইন্টিগ্রেশন থাকে। ফায়ারবেসের ওয়েবসাইট অ্যাড্রেস হলো firebase.google.com, করে নিবি। অ্যামাজনের ওয়েব সার্ভিস AWS হলো ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম যা অন্য কোম্পানি এবং ব্যক্তিরা ইয়োগো প্রাইসিং বাজারে ব্যবহৃত খরচ ভিত্তিতে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিজস্ব হার্ডওয়্যার সফটওয়্যার রক্ষণাবেক্ষণ না করে সরাসরি কোম্পানি। এটা একটা সহজ উদাহরণ দিতে গেলে তুই বুঝবিও না। টুইচ আছে না সোশ্যাল মিডিয়া, এই যে টুইচ নামে যে ইয়াটা আছে, প্ল্যাটফর্মটা আছে, এখানে কী করে? অনেকে স্ট্রিমিং করে। স্ট্রিমিং তো বুঝিস, গেম টেম খেলে না, অনেকে ফ্রি ফায়ার গেম প্লে দেখিস না, লাইভ স্ট্রিমিং করে। কিন্তু টুইচে কী করে? টুইচ নিজে হোস্টিংটা না করে, অর্থাৎ নিজস্ব সার্ভার থেকে স্ট্রিমিংটা না কইরা অ্যামাজনের একটা এপিআই না তো, অ্যামাজন একটা ওয়েব সার্ভিস নিয়ে ওইখান থেকে স্ট্রিমিং করে। এটা কী করে? অ্যামাজন ওদের থেকে একটা টাকা অ্যামাউন্ট নেয়। সো যদি ধর আধা ঘন্টা স্ট্রিমিং করছিস, ওই স্ট্রিমিং আধা ঘন্টা যখন করিস, আধা ঘন্টার টাকায় অ্যামাজন টুইচের কাছ থেকে নেবে, কিন্তু তোর কাছ থেকে কোনো টাকা নেবেন, তুই বিনামূল্যে স্ট্রিম করবি। এটা হইতেছে একটা উদাহরণ দিলাম আর কি অ্যামাজনের ওইটার। তোর এটা বোঝা লাগবে না, তুই এটা মুখস্থ করবি। HTTP কি? HTTP হলো হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। HTTP প্রোটোকলের সাহায্য ওয়েব ব্রাউজার ওয়েব সার্ভারের সাথে যোগাযোগ স্থাপন করে। এখানে ওয়েব ব্রাউজার বলতে ক্লায়েন্ট কম্পিউটার ব্রাউজারকে বোঝানো হয়েছে। আমরা যখন কোনো একটি ওয়েবসাইট বা এটুকু লিখলে যথেষ্ট, লেখা লাগবে না। আমরা যখন, যেহেতু অতি সংক্ষিপ্ত, আমরা যখন কোনো একটি ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করি তখন আমাদের ব্রাউজার থেকে সার্ভারের কাছে রিকোয়েস্ট করি কন্টেন্টের জন্য। এখন সার্ভার যদি সচল থাকে তাহলে আমরা রিকোয়েস্ট গ্রহণ করে রেসপন্স হিসেবে ক্লায়েন্টকে আমাদের কন্টেন্ট দেখায়। এই ধরনের রিকোয়েস্ট এবং রেসপন্সের উপর ভিত্তি করে পুরো ইন্টারনেট ব্যবস্থা চালু আছে। এই রিকোয়েস্ট এবং রেসপন্স সাধারণ জন্য HTTP প্রোটোকল ব্যবহার করা হয়। সার্ভার সচল থাকে, এটা এখন বুঝাই দিই। আমরা যখন ইউটিউবে ঢুকতেছি, ইউটিউবে ঢুকতেছি, সার্ভার কাছে রিকোয়েস্ট দিতেছে, কিন্তু সার্ভার কাছে যাইতে পারতেছে না। কেন যাইতে পারতেছে না? কেননা এই কম্পিউটারে ইন্টারনেট নেই। আমাদের সার্ভারের কাছে আমরা রিকোয়েস্ট পাঠাতে পারতেছি না বিধায়, অর্থাৎ HTTPS এর কানেকশন করতে পারতেছে না বিধায় আমাদের এখানে কোনো ভিডিও আসতেছে না। সিম্পল, বুঝা লাগবে না তো। এজেক্স ব্যাক করে এখানে যা বলছি এখানে তুই বুঝিয়ে দিবি।
মানে যা বলছে সেটা একটু বাড়াই বলবে আর কিছু না, বুঝাই দেব, বুঝাই দিই রে। মুখস্থ করা অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট HTML অর্থাৎ এই জাভাস্ক্রিপ্ট এবং XML সমন্বিত ডেভেলপমেন্ট কৌশল। এজেক্স কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটির মাধ্যমে এর সত্য মুখস্থ করা। কী বলবো সেটা, জেসন কি এটা বোঝানোর জন্য জাস্ট এইটুকু পর্যন্ত লিখবি, আর কিছু লেখা লাগবে, উদাহরণ দেওয়া লাগবে না, মুখস্থ করবি, আর কিছু নেই, শেষ। ভাগ, আমি এখন পড়বো, লেখা লাগবে আমার রচনামূলক যেগুলো পড়াইছি, ঠিক আছে, এই কোশ্চেন একই। রচনামূলক যেগুলো পড়াইছে সেগুলো সুন্দর করে পড়, আর লেখ, বেশি বেশি করে লেখ, না লেখলে কিন্তু মুখস্থ হবে না পড়া, বেশি বেশি করে লেখ, শেষ, আর নেই।